মহাসচিব সহ শীর্ষ পদে পরিবর্তনের সুর বিএনপিতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর দল পুনর্গঠনের দাবি উঠেছে বিএনপিতে। মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন চাইছেন দলের নেতারা। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে প্রায় এক যুগ আগে বহিষ্কৃত হন শাহজাহান মিয়া সম্রাট। তারপরও বিএনপির সভা সমাবেশ, প্রেস কনফারেন্সে সক্রিয় তিনি। গত ৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সংবাদ সম্মেলন শেষে সম্রাটের সঙ্গে কথা হয় জাগো নিউজের। নির্বাচনের পর বিএনপি নেতাকর্মীদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারের নির্বাচনের নামে তাদের ক্ষমতা নবায়ন করেছে। আমাদের নীতি নির্ধারকরা কৌশলগতভাবে ফেল করেছে। আমাদের নেতাকর্মীদের অবস্থা ভালো নেই। এখন আমাদের দলের মহাসচিব পরিবর্তন হওয়া দরকার। একজন শক্ত সাংগঠনিক লোককে মহাসচিব করা দরকার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি নির্ধারক পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত পুনর্গঠন হওয়া দরকার। তিনি বলেন, আমি 40 বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, গত এক যুগ ধরে বহিষ্কৃত। আশা করি দল পুনর্গঠন হলে আমি কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হব। দল পুনর্গঠন প্রশ্নে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, প্রশাসন এবং আওয়ামী লীগের খপ্পরে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিএনপি। দল পুনর্গঠনের জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশ এখন দেশে বিদ্যমান নেই। পুনর্গঠন আমরা কাদের দিয়ে করব? নেতাকর্মীরা তো এলাকা ছাড়া। মিথ্যা মামলায় তারা ফেরারি হয়ে ঘুরছে, ঢাকায় ঘুরছে, কিন্তু জামিন হচ্ছে না। তাদের যদি আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিভাবে আমরা দল পুনর্গঠন করব? আমাদের দল পুনর্গঠন তো তৃণমূলের নেতাকর্মীদের দিয়েই করতে হবে। তারাই যদি স্বাভাবিক জীবনে ফিরতে না পারে, তাহলে কাদের দিয়ে করব? তারপরও সেটা আমরা মাথায় রাখছি। এসবের পাশাপাশি আমাদের চিন্তায় আছে দল পুনর্গঠনে সবার আগে আমাদের প্রয়োজন নেতাকর্মীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, জামিনের ব্যবস্থা করা, এলাকায় অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা। তিনি আরও বলেন, সবার আগে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে, এরপরই আমরা দল পুনর্গঠনের কথা চিন্তা করতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।